প্রস্তুত নই, কারণ সঙ্গীতের মধ্যে কথা চলে না। তারপরে দুটা কথা এই যে আমরা ময়মনসিংহের মানুষ কেন এখানে এতগুলো মানুষ হয়ে গেলাম। আপনারা ওই যে পূর্বেই বলেছে ময়মনসিংহ আমার মানুষ গান গায়। গান কারা গায়? যাদের মনে আনন্দ থাকে, যাদের জীবনটা উৎফুল্ল থাকে, যারা সংকীর্ণ এবং কুটামুন্ডক নয়, তারাই গান গায়। সুতরাং এই মানুষগুলো ফরিদা পারভীনকে লালন করবেই তারা, কারণ এটা ময়মনসিংহের ধর্ম, নেচার, এটা প্রকৃতির ধর্ম। এই মানুষ না থাকলে কোনো কিছুই থাকতো না। সুতরাং মানুষ থাকলে তত্ত্ববোধ থাকবে, তর্ক থাকবে, বিতর্ক থাকবে। আজকে যে ফকিরদের কথা বলা হচ্ছে, আমাদের আজকে যে আমরা বলি পাগলের মেলা, লালন আমাদের ফরিদা পারভীন সেই পাগলের গানই গেয়েছেন। পাগল কি বলে? ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। একটু লক্ষ্য করে দেখেন, ছাগলে যাই খাক আর যাই করুক, ঘুষ খায় না, আর পাগলে যাই বলুক, মিথ্যা কথা বলে না। এই দুইটা প্রজাতি আমার দেশকে ধ্বংস করে ফেলেছে, এবং এই ধ্বংসের হাত থেকে বাঁচার উপায় কি? পাকিস্তান আমলে যখন সবাই বলল গেল গেল, তখন এক লোককবি কাঁদতে উঠা পড়লো। বিশেষ করে হিন্দু সম্প্রদায়রা দলে দলে যখন চলে যাওয়া শুরু করলো, হতোদ্যম হয়ে গেল, তখন তিনি একটা ভাট কবিতার মধ্যে দিয়ে বললেন, দেখো ফজর আলী হরিদাসের এক উঠান্না বাড়ি, আমরা সেই সংস্কৃতির মানুষ, তোমরা যাবা না, তোমরা এখানেই থাকবা, পাকিস্তান হোক, ঢাকা রাজধানী হবে, আমরা এইখানেই সোনার ফসল ফলাবো। সেই লোককবিরা কিন্তু বারবার রক্ষণশীলতার দুর্গ ভেঙেছে। আপনারা লক্ষ্য করবেন, হিন্দু সমাজের দুর্গ, ওই ব্রাহ্মণ্যবাদের দুর্গ ভেঙেছিল কিন্তু এই লোকরাই। বৌদ্ধ ধর্ম যখন হীনযান মহাযান হয়ে গেছিল, তাও ভেঙেছিল এই লোককবিরাই, লোক সাধকেরাই। মুসলমানদের মধ্যেও যখন সংকীর্ণ গণ্ডির মধ্যে দিয়ে চলে যেতেছিল, তখন কিন্তু এই ফকিররাই, আউল বাউল সাধকরাই কিন্তু এই মুসলমানদেরকে, এই বাংলাদেশকে জনপ্রিয় করে তুলেছিল, পৃথিবীকে জনপ্রিয় করে তুলেছিল। সুতরাং সেই মানুষদের শ্রদ্ধা করে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি, এবং এই শ্রদ্ধা করে স্মরণ করি তাই আমরা ফরিদা পারভীনকে। কেন? তিনি আমাদের মানুষের গান, মানুষের কথা, যে কথা বললে নানান বরণ গাভীরে তুল, একই বরণ দুধ, নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ, জগৎ ভর্মিয়া দেখিলাম একই মায়ের পুত। আচ্ছা, এর চেয়ে সার্থক কথা আপনি সমস্ত বিজ্ঞান এনে, নৃবিজ্ঞান এনে, জিওগ্রাফি এনে, মানুষের সমস্ত ইতিহাস এনে এর চেয়ে পরম সত্য আপনি একটাও বলতে পারবেন না। যুগে যুগে দেশে দেশে নানান বরণের মানুষ থাকে, গাভীর যেমন দুধ থাকে, নানান গাভীর দুধ, কিন্তু তার রং সাদা। আমাদের প্রত্যেকে মানুষ, একটা রং কালো, একটা রং সাদা, একটা রং হয়তো হলুদ, একটা রং কুচকুচে কালো। বেলা শেষে সবাই আমরা মানুষ, কেউ উঁচু কেউ নিচু, তারপরেও বেলা শেষে আমরা মানুষ। সেই মানুষের গান গেয়ে গেয়ে, এই লালন ফকিরের গান গেয়ে গেয়ে, এই ময়মনসিংহের গান গেয়ে গেয়ে আমাদের এই ফরিদা পারভীনরা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে অক্সিজেন দিয়ে। সুতরাং এই ফরিদা পারভীনকে যদি কেউ মনে না রাখে, সেটা তার অযোগ্যতা। সেই অযোগ্যতার কাছে মাথা নত করবে না ময়মনসিংহ। ময়মনসিংহ সেই ময়মনসিংহ আমার মানুষ গান গায়, সেই অঞ্চলের মানুষ, সেই ভূখণ্ডের মানুষ আমরা। সুতরাং আমরা বাঁচিয়ে রাখবো আমাকে, আমার মানব প্রজাতিকে, এবং সর্বোপরি পৃথিবী বা এটা ছড়িয়ে দেব। সবাই মিলে আমরা বলবো, আমরা সবাই এক। আমরা কেউ নানান বাগানে নানান ফুল ফুটে, আমরা নানান ফুল ফুটে আছি, আমাদের নানা ধর্ম থাকবে, এক এক ধর্মের মধ্যে এক এক জাতপাত থাকবে, তারপরেও বেলা শেষে আমরা মানুষ। আজকে সেই মানুষের গানের যারা আয়োজন করেছে, যারা এখানে সঙ্গীত পরিবেশন করছে, যারা আপনারা শুনছেন, তারা আপনারা সেই ইতিহাসের অংশ হয়ে থাকলেন। ধন্যবাদ আপনাদের। আপনারা অবশ্যই ভালো থাকবেন, আমরা ভালো থাকবো।